বারাসাতের বিভিন্ন জায়গায় জঞ্জাল যন্ত্রণা, টাকি রোডের ধারে আবর্জনার স্তূপ, আর এই রাস্তার পাশেই সরকারি স্কুল। দুর্গন্ধে নাজেহাল সেই স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা। আর এই নিয়ে তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা। পাল্টা পুরসভা বলছে সবাইকে আরো সচেতন হতে হবে। রাস্তা নাকি ফ্যাট দেখে বোঝার উপায় নেই। এটা বারাসাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকি রোডের ছবি। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জঞ্জাল, দুর্গন্ধে নাভিশ্বাস ওঠার জোগাড়। বারাসাতবাসীর অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে নালিশ করা হয়েছে, বারাসাত পুরসভাকেও একাধিকবার জানানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তারপর আবার যে কে সেই। স্কুলের পাশে যদি কোনো ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটের ময়লা হচ্ছে ওইখানে গিয়ে পড়ছে। এটাই তো চলছে গোটা বারাসাতের জন্য। আর ময়লার স্তূপ তো চারিদিকে রয়েছে, পরিষ্কার জঞ্জাল কিছুই হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, ঠিকঠাক পরিষ্কার হয় না। টাকি রোডের পাশে সরকারি স্কুল হরিমোহননাথ আদর্শ বিদ্যাপীঠ। এই স্কুলের পাশেও জঞ্জালের স্তূপ, এমন দুর্গন্ধ যে দরজা জানলা বন্ধ করে ক্লাস করতে হয়। প্রশাসনিক স্তরে পৌরসভা বা জেলা শাসক বা অন্যান্য আরও যে সম্পর্কিত বিভিন্ন দপ্তর রয়েছে, সেই সমস্ত দপ্তরেও আমরা জানিয়েছি। তারা এই ময়লা আবর্জনা সরানোর ক্ষেত্রেও তারা আশ্বাস দিয়েছেন এবং তৎপরতার ভিত্তিতে বা আমাদের বলার ভিত্তিতে হয়তো তারা গাড়ি দিয়ে, বড় গাড়ি দিয়ে অনেক সময় সেটা তুলে নিয়ে যায়, কিন্তু ওটা হয়তো সাময়িক। দীর্ঘস্থায়ী সমস্যাটা মিটছে না, বাচ্চাদের কম বেশি অসুবিধা হচ্ছে। আশায় আছে এর স্থায়ী সমাধান হবে। এই রাস্তার ওপরে ময়লা ফেলা, এই কারোর কি নির্দেশ রয়েছে? আমি সেটা বলতে পারবো। আমি সকালে এসেছি কাজ করবো বাড়িতে। কতদিন ধরে কাজ করছো? এই 10 বছর ধরে। এই একটা পাশে বিদ্যালয়, রাস্তার ওপরে ময়লা, বিষয়টা কেমন? বলতে পারছি না দাদা। কোথায় ফেলতে হবে এই ব্যাপারটাই বুঝতে পারছেন, এবং আমরা প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গাড়ি পাঠানো হচ্ছে। আমাদের একটা ডাম্পিং গ্রাউন্ড, পুরনো ডাম্পিং গ্রাউন্ড যেটা পীরগাছায় ছিল, আন্দোলন করে সরিয়ে দেওয়ার পরে কিছুটা অসুবিধায় পড়েছিলাম, ওটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে এবং আশা করি আগামী 2-3 মাসের মধ্যে বারাসাত জঞ্জালমুক্ত, টোটালটাই এবং জঞ্জালমুক্ত হয়ে যাবে। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।